যে আমার থেকে ডবল হিজড়ে বোধহয় এরা। ওই মেয়ে লোক সামনে এলে গজল পড়ে, এরকম করে না? যে পুরুষগুলো মহিলাদের সামনে নিয়ে গজল গায়, এদিকে সসম্মান স্টেজ থেকে নামানো হচ্ছে আপনার জীবনের ঝুঁকি। মাথারে কষালে মাজায় মারতে হবে, কথা বুঝতে পারেন? বোধহয় কি কথা বললুম? যে শিল্পীগুলো মহিলাদেরকে ওপেন সামনে নিয়ে গজল গায়, এদের মাদারে কষাতে পেটান। নিদান দিয়ে গেলাম, কথা বুঝতে পারছেন না? দাওয়াত দিয়ে নিয়ে আসছে না, জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাহাবী মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নসিহত শুধু কি ছেলেদের জন্য? আল্লাহ নবী বললেন, না, নসিহত শুধু ছেলেদের জন্য নয়, কুল মুমিন মুমিনাতের জন্য, নারী পুরুষের জন্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে নসিহত শুনবো। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি আমাদের জন্য নসিহত করুন। আল্লাহ নবী বললেন, এখানে পুরুষেরা আছে, এখানে না, তোমাদের নসিহত আলাদা জায়গায়। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা করছে না তো? না না। আল্লাহ নবী সাহাবীরা, মহিলা সাহাবী হুজুররা বললেন, হুজুর কোথায়? আল্লাহ নবী দেখিয়ে দিলেন, আমার আব্দুল্লাহর বাড়িতে যাও। আমার আব্দুল্লাহর বাড়িতে গিয়ে মহিলারা যে বসো, আমি রাসূলুল্লাহ একটু পরে যাচ্ছি। আল্লাহ নবী সমস্ত মহিলা সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আম্মা জানেরা সকলে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বললেন, চলো বেলাল, আমার সঙ্গে তুমি চলো। হযরতে বেলালের হাত ধরে আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, মোটা কাপড়ের একটা পর্দা আনো, মোটা কাপড়ের একটা পর্দা না হলো। আল্লাহ নবী বললেন, আমার সম্মুখে টাঙিয়ে দাও, আমার সম্মুখে আড়াল করে দাও, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহকে না দেখতে পায়। একবার জোরে বলবেন নবীর চোখের, হৃদয়ের, চেহারার মোবারকের কোন গুনাহ ছিল না? না। যে নবীর চোখের মোবারকের গুনাহ ছিল না, যে নবীর হৃদয় মোবারকের গুনাহ ছিল না, হাত মোবারকের গুনাহ ছিল না, মাথা মোবারকের গুনাহ ছিল না, জবান মোবারকের গুনাহ ছিল না, এই শিরকিরা তোদের কি বেগুনাহ মাসুম করেছে আল্লাহ? তোদের তো তাকালি গুনাহ হয়, তাহলে ওপেন কেন সরাসরি নারীদেরকে বসিয়ে নিয়ে গজল গান? বুঝতে পারলাম না বোধহয়। নবীর জন্য যদি পর্দা হয়, এই যে কটা গজল গাইতে ঠিক মতো নামাজও পড়ে না, যে কটা গজল গায়ে স্টেজে উঠে নামাজ পড়ে ঠিক মতো, তো ওদের সামনে মহিলারা দেয়, ওরা যা ড্রেস করে হিজড়েরাও বলে এরকম করে না। কথা বলে তো না, ঠিক এরা সাদা মাটা একটা কোন রকম হলি হলো। আর ওরা যারা গজল গাইতে আসে, ওদের ড্রেস, পাগড়ির ধুমকি দেখলি, চুলির স্টাইল দেখলি, হিজড়েরাও ভয়ে পালাবে, আমার থেকে ডবল হিজড়ে বোধহয় এরা। বাহার কি সেই শিল্পী সামনে মহিলাদের নিয়ে, যুবতী ভাবি, যুবতী মা বোন সবাই স্টেজের সামনে বসে ও গজল গাইছে। জান্নাতের কাজ হচ্ছে না জাহান্নামে? এই জোরে বলেন জাহান্নামে। পাখাও পেয়েছো ইসলামটাকে নিয়ে। সাবধান হন ভাই হিসাবে বলে গেলাম, ভালো লাগলে নেবেন, না লাগলে ফেলে দেবেন, দাওয়াত দেবেন না। শাহনাজ দাওয়াতের পরোয়া করে না। গজল এখনো বলছি, গজল গাওয়া নিষিদ্ধ বলিনি, শরীয়ত যেটা নিষেধ করেছে নিষেধটাকে মেনে গজল গান, কথা বলছে না। বিশ্বনবী
যদি চক্ষু মোবারকের গোনা না থাকে, জবান মোবারকের গোনা না থাকে, হৃদয় মোবারকের যদি গোনা না থাকে, তিনি যদি পর্দা করেন, তুই কোথাকার কে দুটো আমরা ভাতে দে, মহিলার সামনে নিয়ে গজল গাইছিস? হয় নবীর হাদিস সত্য মানতে হবে, নইলে তুই সত্য। কোনটা মানবো ঠিক কর। এতে আবার কিছু ওই হদল কুতকুতের বাচ্চা বলি সাহেব আছে, ওরা আবার পাম মারে, আছে না নাই? কারণ ওরা সব মেয়ে লোকের সব প্রতিষ্ঠান খুলেছ, তো মেয়ে লোকের প্রতিষ্ঠান। দাদা হুজুর বুঝিনি, ইনি বোঝে। দাদা হুজুর 800 মাদ্রাসা করে গেলেন, মহিলাদের মাদ্রাসা করতে পারলেন না, ব্যর্থ, পুরো ব্যর্থ। ইনি সাকসেসফুল। এনার ঘন ঘন এখন মহিলা প্রতিষ্ঠান করা লাগতেছে। বুঝে দেখেন, যদি মনে করেন শাহনাজ ভাইয়ের কথাটা হাদিস সম্মত, শরীয়ত সম্মত, মানবেন, সাবধান হন। আগামী দিন আসছে, ওপেনিং ভাবে জেনাবে বিচার হবে, সেই দিকে এগোচ্ছে। দেখেননি ঘরের মেয়েরা সব স্কুলে কলেজে যাচ্ছে, ওই প্রাইভেটের টিউশনির নাম করে, ক্লাসের নাম করে বেরিয়ে যাচ্ছে, সে পার্কে গিয়ে ক্লাস হচ্ছে। ভুল বলতিস বোধহয়। বুঝে দেখবেন, ভাইয়ের কথা যদি মনে হয় না নেওয়া যাবে না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি শাহনাজ স্টেজে উঠে কথাগুলো যদি উপস্থাপন না করি, কিয়ামতের দিনে আমাকে ধরা হবে। গিয়েছিলিস, সুযোগ পেয়েছিলিস, বলিসনি কেন? কৈফিয়ত দিতে হবে না? কথা বলছেন না কেন? বলে গেলাম।